ড্যামেজ পরোটা খেলে সত্যি কি আমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে? হলো 7 টাকা, 3টে 20 টাকায় বেচতাম, এখন ইদানিং 8 টাকা করে দিয়েছি পুজোর পর থেকে। এটার মধ্যে কোনো ফ্যাশন নাই, এটা ঘরের মতন ঘুগনি বানানো, পিওর একদম, না কালার আছে না কিছু, দেখতে পারো। আচ্ছা, এটা কি ভাইরাল হওয়ার পরে দাম বাড়লো? না না, ভাইরাল পরোটা ভাইরাল হয় না আমার কাছে। ওরকম কাঁচা পরোটা খাওয়ানোর অপশন নেই, মানে আশি পরোটা পাওয়া যায় না? না এটাই আমার কনসেপ্ট। আর ভাইরাল হয়ে গেলে তো ওরা তো প্রমোশনে যাচ্ছে, পরোটা তো বাজছে না। আমার পরোটার পয়সাটা আমিই নিয়ে যাবো, তোমরা তো নিয়ে যাবে। তাই তোমাকে যদি 400 বেচে আমি 200 বলি তাহলে লাভ কি আছে, আর 200 বেচে আর যদি 800 বলি লাভ কি আছে। আমার শাল পাতা, 2টো পরোটা, তরকারি, স্যালাড, উপরে নুন দেওয়া আছে। এরপরে যদি তোমার কিছু লাগে তাহলে আমার কাছে চাইবে, তাহলে আমি দেবো। কাসুন্দাও আছে। বাবাই মাংস ভাত খাবে। আজকে আমি চলেছি বাবাইদার কাছে। বাবাইদার কাছে মাংস ভাত পাওয়া যায় না, কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম ড্যামেজ পরোটা। এটা আবার কিরকম নাম? হ্যাঁ, পিটিয়ে পুরো ড্যামেজ করে দিচ্ছে পরোটাকে, আর একদম কিন্তু সামনাসামনি ভেজে দিচ্ছে, কোনো রকম আশি পরোটা না। 8 টাকা করে পিস করেছে, আগে 7 টাকা ছিল, পুজোর পরে এখন দাম বেড়ে 8 টাকা হয়েছে। 8 টাকা করে পিস, সঙ্গে আনলিমিটেড ঘুগনি। আর এখন কিন্তু নিরামিষ করছে, রবিবার করে কিন্তু মটনের চর্বি দিয়ে ঘুগনি করা হয়, পুরোপুরি আনলিমিটেড তরকারি পাচ্ছ। তো চলো শুরু করা যাক। একদম শাল পাতার বাটিতে কিন্তু পরোটা সার্ভ করেছে, যেটা এক পরিবেশের কথা মাথায় রেখে কিন্তু উনি এটা করেছেন। আর এই রয়েছে ড্যামেজ পরোটা, একদম দেখো নরম তুলে পিটিয়ে তৈরি করেছে, আর ঠিক এইরকম ভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছে। তার সঙ্গে এই রয়েছে আনলিমিটেড তরকারি, এই রয়েছে ঘুগনি, তার সঙ্গে আলু, আর ওপরে রয়েছে স্যালাড, মানে শসা, পেঁয়াজ। তো চলো ট্রাই করে দেখা যাক। দেখো একদম হাতে কিন্তু তেল লাগেইনি, মানে। আর এই ড্যামেজ পরোটা খেলে সত্যি কি আমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে? সামনে কি গোলঘর হসপিটালে ভর্তি হতে হবে? খেয়ে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। বেশ সফট পরোটা, একদম সফট। আর তার সঙ্গে তরকারিটা বেশ ভালো করেছে, পুরোপুরি নিরামিষ তরকারি। যদি চাও এর মধ্যে পেঁয়াজ তোমরা এক্সট্রা করে অ্যাড করতে পারো, বাট এখন পুরোপুরি নিরামিষ তরকারি সার্ভ করেছেন। আর একমাত্র রবিবার আসলে তোমরা কিন্তু একদম হাঁসের চর্বি দিয়ে ঘুগনি দিয়ে সেই তরকারি সার্ভ করা হয়। আর যত চাও তত খুশি তরকারি খেতে পারো, পুরোপুরি আনলিমিটেড। একদম ঠিক জগদ্দল স্টেশন এই রয়েছে বাবাইদার দোকান। আর জগদ্দল স্টেশন মানে হচ্ছে, যদি কেউ ব্যারাকপুর থেকে আসো বা শিয়ালদা থেকে আসো, ট্রেন ধরবে, ডিরেক্ট জগদ্দলে নামবে, জগদ্দলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে চলে আসবে গোলঘর। জাস্ট হেঁটে আসলে, মোটামুটি 5 থেকে 7 মিনিট হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে গোলঘর হসপিটালের জাস্ট সামনে আসলে পেয়ে যাবে বাবাইদার এই ড্যামেজ পরোটা। মোটামুটি সকালবেলা 8টা থেকে দুপুর 1টা অব্দি কিন্তু এভরিডে বাবাইদা বসছে।